আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জীবনে কত পাপ করে থাকি তার শেষ নেই। এই পাপ থেকে যদি আমরা আল্লাহর কাছে তওবা না করি তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে মাফ করবেন না। আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি মাফ করে দিব, ক্ষমা করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার তওবা করতেন, 70 বারের বেশি তওবা করতেন। অন্য হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার তওবা করতেন। সুতরাং আমরা প্রতিদিন তওবা করব। রাসূল হলেন মহানবী, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীকে সৃষ্টি করা হতো না। এই নবী যদি নিষ্পাপ হয়েও যদি 70 বারের বেশি 100 বার তওবা করতেন, তা আমরা কেন করতে পারবো না? আমাদের ভিতরে যদি পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন না। সকল প্রকার পাপ থেকে, অবাধ্য থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই তওবা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তওবা শিখিয়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে আরেকটা তওবা শিখিয়ে দিয়েছেন, আমরা যদি নাই পারি অন্তত এই তওবাটা আমরা পড়ব। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ তওবাটা আমরা অবশ্যই পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তওবা পড়লে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। তওবা মানে হচ্ছে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, যে আমরা যে সমস্ত পাপ কাজ করেছি ওই সমস্ত পাপ কাজ আর কখনো করব না। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা আর কখনোই কোনো পাপ কাজ করব না। হে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে মাফ করে দেন। আর আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।